এই ছোট্ট গ্রামে থাকতো রহিম নামে একটি লোক। সকালে কি দিয়ে রান্না করব? ঘরে তো চাল ডাল কিছুই নেই, বাজার থেকে কিছু নিয়ে এসো। মেয়েটা সকালবেলা না খেয়ে স্কুলে গেছে। সবই বুঝতেছি বউ, কিন্তু কি নিয়ে বাজারে যাব বলো? পকেট তো খালি, গত কয়েকদিন ধরে বাড়িতে বসে আছি, কোনো কাজ নেই। কিন্তু মেয়েটা যে স্কুলে গেছে, স্কুল থেকে এসে বলবে মা খাবার দাও, তখন ওর সামনে কি দেব বলো? তাছাড়া মেয়েটাকে তো ভালো মন্দ কিছুই খাওয়াতে পারি না, শুধুই এই ভাত, তাও 3 বেলা ঠিক মতো খেতে পারে না। ওদিকে স্কুলে কয়েক মাসের বেতন বাকি রয়েছে। তুমি দেখো কিছু একটার ব্যবস্থা করো, এভাবে তো সারাদিন না খেয়ে থাকা যায় না। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। এটুকু বলে রহিম ঘর থেকে বেরিয়ে গেল। এই গ্রামে একটা বড় দোকান ছিল মতিলালের। ভাই মতি, বলছি আমাকে একটু সাহায্য করবি? অনেক বিপদে পড়ে তোর কাছে এলাম। হ্যাঁ, সাহায্য তো করতেই পারি, কিন্তু কি বিপদ বল? বলছি আমার কাছে তো কোনো টাকা নেই, বাড়িতে সবাই না খেয়ে রয়েছে, বুঝেছিস? যদি তুই বাকিতে আমাকে কিছু চাল আর ডাল দিস তাহলে আমার অনেক উপকার হতো। ও এই কথা, আচ্ছা ঠিক আছে, তুই চাল ডাল যা লাগে নিয়ে যা, তবে টাকাটা ঠিক মতো দিয়ে দিস, ঠিক আছে? আমি আবার বাকিতে ব্যবসা করি না, তুই এসেছিস বলে দিলাম। রহিম মতিলালের দোকান থেকে চাল ডাল যা প্রয়োজন সবকিছু নিয়ে বাড়িতে যায়। কবিতা মা, কোথায় গেলে? এই যে দেখো তোমার বাবা এসেছে, বাজার থেকে কত খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি বাইরে এসো। এ কথা শোনার পর রহিমের মেয়ে কবিতা দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। বাবা এসেছো তুমি? আমার জন্য কি নিয়ে এসেছো? বাবা জানো তো, আজকে স্কুলের পরীক্ষায় আমি সবার প্রথম হয়েছি। মারে, তোর জন্য তেমন কিছুই নিয়ে আসতে পারিনি, শুধু 10 টাকা দিয়ে একটা কেক নিয়ে এসেছি। ঘরে চল, খাবি। কিছুক্ষণ পর তারা সন্ধ্যাবেলায় রাতের খাবারটি সেরে নেয়। খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়ে। পরদিন ভোর সকালে রহিম ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে সে শুনতে পেল কে যেন তাকে ডাকছে। রহিম, বাড়িতে আছিস? তাড়াতাড়ি বাইরে আয়, তোর দরকার আছে। মনে হয় কে যেন আমাকে ডাকছে, দেখি তো বাইরে গিয়ে। রহিম ঘর থেকে বেরিয়ে গেল। বাবা রহিম, আমার জমিতে একটা কাজ আছে, তুই কি সেটা করতে পারবি? আমার অনেক উপকার হতো করতে পারলে। হ্যাঁ কবির চাচা, করতে পারবো। তাছাড়া আমি গত কয়েকদিন ধরে বাড়িতেই বসে আছি কাজের অপেক্ষায়, কোনো কাজ নেই। আমাকে বলুন আপনার জমিতে কি কাজ করতে হবে? তেমন কিছু না, এবার জমিতে গাজর লাগিয়েছি, গাজরের জমিটাতে একটু মাটিগুলো আলগা করে দিতে হবে। রহিম কোদাল নিয়ে কবির চাচার সঙ্গে তার জমিতে যায়। বাবা রহিম, এটাই আমার জমি, তুই তোর জমি মনে করে সুন্দরভাবে কাজ করবি, ঠিক আছে? আর কাজ শেষে বিকালবেলা আমার বাড়ি থেকে টাকা নিয়ে যাবি। হ্যাঁ কবির চাচা, আপনার আর কিছুই বলা লাগবে না, আপনি কাল সকালে এসে জমি দেখে যাবেন। এরপর রহিম মন দিয়ে কাজ করতে থাকে। যাক, বিকালের আগেই কাজটা শেষ হলো, এবার বরং কবির চাচার বাড়িতে যায়। একটু পর রহিম কবির চাচার বাড়িতে আসে। কবির চাচা বাড়িতে আছেন? আমি রহিম বলছি, বাইরে আসুন। কবির চাচা রহিমের গলা শুনে বাইরে আসে। কবির চাচা, আপনার জমির সব কাজ শেষ, তাই টাকাটা নিতে এলাম। হ্যাঁ বাবা, বেশ ভালো করেছো, তবে তোমার জন্য একটা পুরস্কার আছে। এই যে নাও, এই ব্যাগে তোমার জন্য বাজার আছে, আর এই থলিতে তোমার কাজের মজুরি দিলাম। এরপর রহিম মতিলালের দোকানে যায়। মতি চাচা, আপনার টাকাটা দিতে এলাম, সেই দিন আপনি আমাকে অনেক উপকার করেছেন। আরে রহিম, তুই যে কি বলিস, প্রতিবেশীকে উপকার করব না তো কাকে উপকার করব বল? এরপর রহিম বাড়িতে চলে যায়। বন্ধুরা,
তোমরা এই ভিডিওটা থেকে কি শিখলে সবাই কমেন্টে জানাবে। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।